হ্যালো গাইস, আজকে আমি আমার দাদুর বাড়িতে আসছি। কুরবানির ঈদ করতে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কুরবানি থেকে খাওয়া দাওয়া পর্যন্ত। আজকে আমি আমাদের কাজিনদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিব। তো প্রথমে আমার একটা কাজিন আসছে, ও আমার মেজ জেঠুর মেয়ে, ওর নাম বিথি। আসসালামু আলাইকুম। তো গাইজ আমার আরেকটি কাজিন আছে, তার নাম মাওয়া। সে আমার বড় জেঠুর ছোট মেয়ে। আসসালামু আলাইকুম। হাই। তো আজকের দিনটি অনেক ভালো কেটেছে, কিন্তু দাদা না থাকায় একটু খারাপ লেগেছে, কারণ আমার দাদা আমাকে টুকলা দাদা বলতো। তো আমার খারাপ লাগতেছে। অ্যান্ড মাহি ভাইয়া এবং নিহান ভাইয়া এবং বিশেষ করে আজরিন না থাকে আমার একটু খারাপ লাগছে, কিন্তু আমরা তিনজন আজকে দিনটাতে অনেক মজা করেছি। তো এখন আমি কিছু অনুভূতি বলতে চাই তোর সাথে। আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকের দিনটা অনেক ভালো কেটেছে, কিন্তু দাদা থাকলে অনেক ভালো লাগতো। দাদা আমাদেরকে বলতো ব্যাং দাদা, কত কিছু বলতো। আমার দাদা নেই, কিন্তু আমার দাদু ছিল, দাদুর সাথে অনেক মজা করেছি। আমার মুনতাহা আপু, মালি আপু, মিহা আপু, মাওয়া, তৌহিদ, নাহিয়ান, ওদের সাথে অনেক মজা করেছি। সব মিলিয়ে আজকের দিনটি অনেক ভালো কেটেছে। মা, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম। তোমরা সবাই আমাদের বাসায় এসে খুব আনন্দ হয়েছে। এটা আমাদের ছাগল দেখবেন। চলো গাইজ, আমরা আমাদের গরুটা দেখতে যাই। এটা আমার দাদুর বাড়ি। কি সুন্দর পুকুর, গাছপালা, অনেক সুন্দর। এখন আমরা আমাদের কুরবানির গরুর কাছে যাচ্ছি। ওদিকে হুজুর এনে ফেলছে, এখন শুধু গেলে কেটে ফেলবে। গরুটির জন্য আমার অনেক মায়া লাগতেছে, কারণ অনেক সুন্দর একটি গরু। আল্লাহু আকবার।
তো গাইজ আজকে অনেক ভালো কেটেছে এই দিনটি। তো কালকেও আশা করি ভালো কাটবে এবং আমরা একটু পরে খেলাধুলা করব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।